চোখে ভরা স্বপ্ন আর অত্যাধিক পরিশ্রম নিয়ে ইউটিউবে আজ আমি আমার ডেইলি ব্লগে আমার দুষ্টু মিষ্টি ফ্যামিলি যা তিল তিল করে আছে বছর ধরে আমি বলেছি সেটার অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, অনেক মজা করব ভিডিওটা। আপনারা কেমন আছেন? আমি শুভম বলছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। দেখি মা ভাত চিংড়ি দিচ্ছে আর আমি পড়তে বসেছি, দেখে নিই। আর মা পিছনে আর আমি খেতে। দুধ জাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। কিছুদিন আগে না ছাগলের দুধ দিয়েছিল, ছাগলের দুধটা কেন দিয়েছে মানে মুখটা ছাগলের দুধের মধ্যে চুবিয়ে তারপরে গরুর দুধের মধ্যে চুবিয়েছিল। তো আমার না যখনই চা বানিয়েছিলাম আমার না ছাগল ছাগল গন্ধ করেছিল দুধটা দিয়ে। তো আমি তখনই বলেছি ছাগলের দুধ। পরদিন আসার পরে আমি জিজ্ঞেস করলাম ছাগলের দুধ দিয়েছো কিন্তু না, মুখটা চুবিয়েছি। কি বিচ্ছিরি গন্ধ গো, আমি চাই খেতে মানে আমাকে মুশকিল, মানে এত সহজ না গো। এত কালা লাগলে আমার ভালো লাগে না। আমার মোবাইলে কি কিছু লাগছে নাকি ক্যামেরায়? এখন তো ফুল নাই, এই যে কয়টা ফুল নিয়ে এসেছিল করার জন্য, কারণ এখন বর্তমানে ফুল শুকিয়ে যাচ্ছে। আর তুলসী পাতা একদম বাগান করে দিয়েছিলাম। তুলসী পাতা যেটা অভাব ছিল আমার বাড়িতে, তুলসী গাছের কাঠ যেটা থাকে না গাছের, ওটা দিয়ে আমি মোটামুটি তুলসী গাছের পূজা করছি। তুলসী গাছের কাঠ আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এরকম এটা তুলসী গাছের মানে যে কি মানে ডান্ডাটা মানে শরীরটা মানে কি গাছটা আর কি, এটা যখন শুকিয়ে যায় তখন এই ডান্ডাটা রেখে দেই। এই তুলসী গাছের এই কাঠটাকে ঘষে ঘষে পূজা দিতাম আগে আর কি। মানুষের বাড়িতে কতদিন তুলসী পাতা নিয়ে এসেছি, তো এখন ভালো লাগে না আমার ডেলি মানুষের বাড়িতে যাওয়াটা পছন্দ হয় না আর কি, তাই না? মানুষ এসে পারে তার জন্য কি করলাম, তুলসী গাছ বাড়িতে ছাদে তারপরে নিচে অনেক কয়টা গেড়ে দিলাম, দুটো চারাই। তো এখন মোটামুটি অনেক গাছ, আরো সেদিন আরো কতগুলো 3-4টা গাছ বললো না, বেশি হলে যেমন দাম থাকে দশা হয়ে গেছে, বেশি মাত্রা হয়ে গেছিল। তো এগুলো তো আমার বাড়িতে লাগে না, কি করব। তারপর আমি সবগুলো উঠিয়ে ফেলে দিলাম। এখন ধরতে গেলে তো আমি খাওয়া দাওয়া বানালাম ওদের জন্য, রুটি বানিয়ে দিলাম, বানিয়ে দিয়ে এখন ঠাকুর গোপাল সেবা দেবো। গোপাল সেবা কী করবো, গোপাল আমাদের বসে থাকে, আমি গোপাল সেবা একটু লেট করে দিই। এখন আর কথা বলবো না, এখন শুধু কাজ করবো, কারণ এখন পূজা দিতে এসেছি। যেহেতু দেখতেই পাচ্ছ ক্যামেরা থেকে ঘুরে আমি কথা বলছি, বলতে পারবো না, কারণ কথা বলতে আবার যদি কখনো ভালো না পুজোর সময় কথা বলতে হয়, তো পুজোটা করে নিই। পুরি বানাচ্ছে ও নিজের জন্য, এখন বলে পুরি খাবে। দেখো এখন ভিডিও বানাবো না, কি করবো আমি জাস্ট বাজার করে আসলাম, ওর এখন পুরি খেতেই লাগবে। তো এখন ফার্স্ট এই জীবনে ফার্স্ট টাইম বানাচ্ছে কি, চলো ওকে দেখাচ্ছি কেমন করে বানায়। দেখো পুরি পুরি এই দেখো হয়েছে হিসাবে রুটি होए क्या बात, तो जबरदस्त पूरी बनी है, कितनी अच्छी पूरी बनी है। বানাচ্ছে জীবনে প্রথম। এই যে তেল বসিয়েছে এখানে, এই যে পুরি বানাচ্ছে সোম। আর আমি এখানে গাজর কেটে মানে গ্রেট করে নিচ্ছি, যেখানে তোমার একটু গাজরের হালুয়া করব। আর এই যে পুরি আটাগুলি ও ছেনেছে, দেখো আটার থালে কি অবস্থা, একটা মোটা করে দিয়েছে যে পুরি হয়ে গেছে, মোটা রুটি হয়ে গেছে। তাছাড়া তেল গরম হয় নাই, তেল গরম হয় নাই না, তুই আমাকে চাপাইস না তো, তেল গরম হয় নাই, হয় নাই রে, তেলটা কম দিচ্ছি, মোটা রুটি হয়ে গেছে গা। এখানে এখানে গুলি নেই, আমি এখন বানাচ্ছিলাম না, বললাম তুই বানা, ওই গুলি নেই, এই গুলি তো নেই। শ্যাম শ্যাম বেল তো দেখি, না না আমি বেলুক না, শ্যাম হাত ধোয়া বেল দাও, আমার হাত ধোয়া তো একদম ছোট বানাবো, কমাই দে তো শুভম। দেখ শ্যাম শ্যাম বানাবে দেখো, আর শুভম বানিয়েছে এই দেখো, না এখন খেলা দেখো, এখন খেলা হবে এখন খেলা হবে। নতুন জীবনে পুরি ভাবছে, দেখো কেমন হয় আর পুরিটা আমি পুরি ভেজে কেমন লাগতেছে, ভালো, অনেক ভালো। হ্যাঁ বানিয়ে নিয়েছি। এখন বরকে বললাম যে গাজর হালুয়া খাবা, তো ও বললো কি হ্যাঁ দাও। তার বললো একটু পুরি আছে, কারণ শুভম তো আটা ছেড়েছিল, তো আটাটা রয়ে গেছে, একটু পুরি ভাজে দরকার, কিন্তু দাও তো গাজর হালুয়ার সাথে পুরিও খাবে। আমার শ্যাম আবার কি এনেছে দেখো, বাজারে গেছিল,
ও এনেছে বাখর, ও ভীষণ ভালোবাসে এই বাখরটা। আমি বললাম যে ও একা একা খাবে, এখন আমাকে খাইয়ে দিবে। একটুখানি আর ফুলটা এক তো সংসারের নানান কাজ করতে করতে আমি সময় মতো ইউটিউবে ভিডিওগুলো দিতে পারছি না, তারপর আমার এই ফোনের আবার স্টোরেজ ভরে যাচ্ছে। নতুন মোবাইল নিতে লাগবে, যার জন্য আমি টাইমও পাচ্ছি না যে আমি ভালো একটা মোবাইল, কোন মোবাইলটা নিলে আমার ভালো হয়। আর এদিকে আমি তো অনলাইন পারচেস করি মোবাইল, তো অ্যামাজনে অর্ডার দিই। তো কিছুদিন থেকে এতটাই ব্যস্ত আছি যে আমি মোবাইলটাও আমি ভালো করে বেছে সেখানে অর্ডার দিতে পারছিলাম না। আর দেখো এখানে দুধ দিয়েছি, তারপর এই গাজরগুলোর মধ্যে তো এখন এই গাজরগুলো প্রায় হয়ে এসেছে। গাজরের হালুয়াটা আমার ভীষণ টেস্টি লাগে। আর ইউটিউবে এসে অনেকে ফেম, অনেক কিছু, যেমন ধরো জীবনে একটা কেরিয়ার তৈরি হয়। আর ইউটিউবটা এখন আমার প্যাশনের মতন হয়ে গেছে। অনেকটাই ভিডিওস বানাতে ভালোবাসি। তো আশা করি তোমাদেরও ভিডিওগুলি ভালো লাগবে। যতদূর সম্ভব আমার তো এটা ডেইলি ভ্লগ, তো ডেইলি লাইফ স্টাইলটাই শেয়ার করা আমার মানে মেন আর কি। আমার চ্যানেলের মেন কন্টেন্টই হচ্ছে ডেইলি লাইফ। তো ডেইলি লাইফ শেয়ার করা আমার কন্টেন্টগুলো ডেইলি লাইফের মধ্যেই থাকে বেশিরভাগ। আর মাঝে মাঝে আমি বাইরেটায় যাই, যেমন ধরো একটু এখানে যে ব্লগ হবে যে এগুলোও দিই তোমাদের সামনে। কারণ আর সব কিছুই মিলিয়ে কন্টেন্ট বানাতে হয়, একরকম কন্টেন্ট তো বোরও হয়ে যায় না মানুষ। তো তার জন্য আমি সব রকম কন্টেন্টই মিলিয়ে দিই। কিন্তু মেন হচ্ছে আমার কন্টেন্টটা আমার চ্যানেলে হচ্ছে ডেইলি ভ্লগে। তো দেখতে দেখতে দেখো এখানে গাজর হালুয়া আর পুরি আমার রেডি হয়ে গেছে। এখন তো সবাই মিলে খাবো। তো যাদের খেতে ইচ্ছে করবে চলে আসো। আর গাজর হালুয়া দেখো দেখতে কি সুন্দর হয়েছে। আর এই থালটা আমি বরের জন্য পেয়েছি, ওকে। কতখানি কাজ করলাম। আটা ছিল, তার জন্য অল্প একটু আটা ছিল, তো ওটা দিয়ে একটু পুরি ভাজি ভেজে দিলাম। সঙ্গে দেখতেই পেলে যে গাজরের হালুয়া বানালাম। এখন টেস্ট করে দেখি কিরকম হয়েছে। খাওয়াটা ব্যবহার করে দিত। সকাল থেকে মুখে যাতে কাজ তো থাকে, এটা বানাও ওটা বানাও, রান্না বান্না এটা ওটা, সন্ধ্যার সময় শান্তি মতো বলবো সে শান্তি নেই। তারপরে আমরা গাজরের হালুয়া বানাই, শুভ আবার পুরি বানিয়ে খেলো। তা আমি ভাবলাম যে তাহলে পুরি কয়টা আছে আটা আবার ভেজে দিই, গাজরের সাথে খাওয়া যাবে। তার মধ্যে আবার দেখো এগুলি করবো, এডিটিং কেমন করে করবো বলো? কোথায় যাই আমি, একা মানুষ। যাই হোক, আমার কাছে তো গাজর হালুয়া ভালো লেগেছে, ওদের কাছে কোনো লেগেছে যাই না। আর জন্য লাগবো না। ওই